অনেকেই তোমরা ভাবো না যে এরা ভিডিও করে মানে এদের বাড়িতে কোনো কাজ টাজ নেই, সারাদিন শুধু ভিডিওই করে যায়। সেটা না, আমাদেরও সংসার আছে, আমাদেরও বাচ্চা আছে, স্বামী আছে, তাই না? সব কিছু সামলেও কিন্তু আমাদেরকে কিন্তু ভিডিও করতে হয়, তার সাথে সব দিকটা সামলে। তো তোমরা দেখতেই পাবে যে কতটা মানে কষ্ট এই ভিডিও করা নিয়ে, তার আড়ালে কতটা কষ্ট করতে হয় আমাদেরকে, এবং করে যায়। তো যারা বলো না যে তোমাদের কোনো কাজ নেই তাই তোমরা ভিডিও করো, তো মাসিমারা কাকিমারা তোমাদেরকে বলি, সত্যি আমাদের অনেক কাজ গো। সব দিক সামলে সব কাজ করে আমাদেরকে ভিডিও করতে হয়। তো এখানে দেখো সকাল সকাল বসে পড়েছি। চাল মানে কি বলবো, কাকা চাল ভানিয়ে এনে দিয়েছে, তো চালগুলো কুমড়ো সমেত আছে, তো তাই কুমড়োগুলো বাইরে নিচ্ছি কুলোতে করে। অনেক কুড়ো আছে তো, আর সত্যি কথা বলতে কি ধান সেদ্ধ শুকনো করার পর চাল ভানানো কিন্তু অনেক কষ্ট, যারা করে একমাত্র তারাই জানে। তো বাইরে থেকে যারা মুখ নেড়ে কথাগুলো তোমরা বলো না যে এদের কোনো কাজ নেই বলে, তাই এরা মানে কি বলবো এইসব ভিডিও করে আর করে, সেরকম কোনো ব্যাপার নেই কাকিমারা। আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, সব দিক সামলে আমরা কাজগুলো করি। আর বাদ দাও ওইসব কথা, যাই হোক এই ভিডিওটা করছি কারণ দেখো তোমরা এখানে চালটা দেখো খুব সুন্দর হয়েছে, সেদ্ধ শুকনো করাটা না ভালো হয়েছে বলে চালটা না কাটেনি, খুব দারুণ হয়েছে চালটা, একটুকুও কাটেনি। তো আমি বাইরে নিচ্ছি এক হাঁড়ি, কী বলো তো বন্ধুরা, এক হাঁড়ি আমার পায়রানা হয়ে গেছে, আর এক হাঁড়ি বাইরে নিচ্ছি, এখনও চাল আছে, মানে 2 হাঁড়ি করে বাইরে রাখলাম। 2 হাঁড়ি শেষ না হতে হতে আবার কিন্তু পায়রানা হবে। কি বলো তো বন্ধুরা, পুরো সময় চাল রাখলে চালটা ভালো থাকে, আর এমনি তুমি চাল রাখলে চালে কিন্তু পোকা ধরে যায়। যারা জানো না তাদেরকে কিন্তু বলে দিলাম, যারা গ্রামে থাকো আমার মতো, যারা গ্রামে বাস করো তাদেরকে ছোট্ট একটা টিপস, যারা গ্রামে থাকো তারা কিন্তু পুরো সমেত চাল রেখো, বেশি পরিমাণে যদি চাল হয়ে থাকে, আর যদি কম চাল হয়ে থাকে তো তোমরা বাইরে মানে এমনি রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর তো বন্ধুরা তোমাদেরকে বলি, আমি কিন্তু বিয়ের আগে এসব কোনো কাজ জানতাম না, করতাম না, সব কিছু কাজ কিন্তু আমি বিয়ের পর শিখেছি, শ্বশুরবাড়িতে গিয়ে। আর দেখো আমি কিন্তু ভালো করে চালটা কিন্তু পায়রাতে পারিনি, চাল কিন্তু বাইরে ছিটকে পড়ে যাচ্ছে, তবুও হাল ছাড়িনি যে আমি এই জিনিসটা করব, আমাকে করতে হবে, আমাকে শিখতে হবে, পারবো না বলে তো কথা নেই, পারতে আমাকে হবে। তাই একটা মনে একটা জেদ আসছে, সেই জেদ নিয়ে কিন্তু আমি এগিয়ে মানে সব কাজটা করি। আর কি বলো তো, তোমরা যদি একটা কমেন্ট, একটা শেয়ার, ভালোবাসা যদি তোমাদের সাথে থাকে না, মনে উৎসাহ জাগে যে না আমি ইউটিউবে কাজ করছি, আমি ভালোবাসা পাচ্ছি, অনেকে সবার ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। তো এখানে আসা মানে কিছু তো করা, তাই না? করে দেখা না যে এত কিছু সহ্য করার পরেও যে না আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, কিছু করতে পেরেছি, এখান থেকে যারা এত আমাদেরকে ছোট করেছে, এত কথা, এত বাজে কথা, সব কিছু মাথা পেতে নিয়েছি, তো এখান থেকে যদি কিছু করতে পারি তাদের কিন্তু মুখে ঝামা ঘষা যায়। কি বলো বন্ধুরা, কথাটা ঠিক বললাম তো? তো চাল আমার দেখো পায়রানা হয়ে যাচ্ছে, আর বৌদি আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, তো বৌদি চালটা পায়রাচ্ছিল, তোমরা আমার বৌদিকে দেখেই বুঝতে পারছো আমার বৌদি প্রেগনেন্ট। তো আমি বৌদিকে করতে দিলাম না, আমিই করলাম, আর বৌদিও জানে না, আমিও জানি না চাল পায়রাতে। ওই যে বললাম না, মনে একটা জেদ, মনে একটা আগ্রহ যে না আমি এই কাজটা করব, করে দেখাবো, পারবো না তো এরকম কোনো কথা নেই, তাই না? তোমরা অবশ্যই বলবে কিন্তু আমার চাল পায়রাটা কেমন হচ্ছে। হ্যাঁ, আমাকে তোমরা ভালোবাসা দাও প্লিজ বন্ধুরা, আমার